একই সুরে যদি কথা বলে যে আপনারা বসেন, আগে আমরা ফিলিস্তিনের ইস্যু নিয়ে চূড়ান্ত করতে চাই। যতক্ষণ ফিলিস্তিনের ইস্যু চূড়ান্ত হবে না, ততক্ষণ পর্যন্ত আপনাদের সাথে আমাদের সম্পর্ক বয়কট। যদি আরব দেশের যারা বর্তমান শাসক, যারা রাজা বাদশাহ, ঐক্যবদ্ধ হয়ে বিশ্বের মুসলমানের ক্ষত হবে না। আপনারা মুসলিমের পক্ষে আমাদের এই সমাবেশ, এটা হলো আমাদের ইমানই দাবি। কিন্তু আরব দেশের রাজা বাদশাহের যদি শাসক গোষ্ঠী এক সুরে যদি কথা বলে, আমাদের লক্ষ লক্ষ জনগণের 17 কোটি বাংলাদেশের জনগণের প্রত্যাশা, আরব দেশের রাজা বাদশাহ যদি এক সুরে কথা বলে, আমাদের আশা আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইসলামের যত দুশ্মন আছে, ইহুদি নাসারা কাফের মুশরিক, এরা নত স্বীকার করতে বাধ্য হবে। এভাবে ইসরায়েলের বর্বর বাহিনী জালেম সরকারের বিরুদ্ধে আমাদের এই আন্তর্জাতিক আদালতে তাদের বিচারের দাবি জানাচ্ছি। যারা মদতদাতা তাদের কারণে তাদের এই স্পর্ধা, যাদের থেকে অস্ত্র পেয়ে এই অস্ত্র মুসলমানের গলায় চালাচ্ছে মদতদাতাদের বিরুদ্ধে আমরা আরব বিশ্বের গোটা বিশ্বের বিবেককে আমরা নাড়া দিতে চাই। যেন ঐক্যবদ্ধ হয়ে আরবের রাজা বাদশারা ভূমিকা পালন করেন। এটাই হলো আমাদের অধ্যকার এই গণসমাবেশের লক্ষ লক্ষ মানুষের সমাবেশের প্রাণের দাবি। সাথে সাথে আমরা আরেকটা কথা বলেছি, আপনারা জানেন আমাদের একজন নিরীহ আলেম আহলে সুন্নাত ওয়াল জামাতের মর্দ মুজাহিদ, তিনি কোনো রাজনৈতিক ক্ষমতায় ছিলেন না। উনি আমার মতো আপনার মতো একজন শিক্ষক, মৌলানা নুরুল ইসলাম ফারুকী। তাকে কিভাবে নির্মমভাবে শহীদ করা হয়েছে, এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার অনেক মামলার বিচার ওনারা চূড়ান্ত করেছেন, কিন্তু একজন নিরপরাধ, একজন সুফি, একজন আলেম মৌলানা নুরুল ইসলাম ফারুকীর শাহাদতের হত্যাকারীদের বিচার এখনো হয় নাই। গত সরকারের আমলে আমরা দাবি করেছিলাম, করে নাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমাদের প্রাণের দাবি, এই একজন নিরীহ আলেম আহলে সুন্নাত ওয়াল জামাতের মর্দ মুজাহিদ, একজন সুফি আল্লাহওয়ালা, উনি কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী ছিলেন না, উনি একজন আল্লাহওয়ালা সুফি আলেমে দ্বীন। আর এই নির্মম হত্যার আমরা বিচার চাই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, উনি একজন আমাদের জানা মতো উনি একজন যোগ্য ব্যক্তি। উনি অনেক মামলার, বিগত সরকারের মামলা উনি চূড়ান্ত করতে যাচ্ছেন, অনেক মামলা চূড়ান্ত করেছেন, আর উনি চূড়ান্ত করতে যাচ্ছেন। সুতরাং আপনারা মিডিয়ার মাধ্যমে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নিকট, বিশেষ করে আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সকলের নিকট আমরা নুরুল ইসলাম ফারুকীর শাহাদতের হত্যার যথাযথ আইন অনুযায়ী, বাংলাদেশের আইন অনুযায়ী, ইসলামের আইন অনুযায়ী তার যথাযথ বিচার আমরা চাই। আপনাদের মাধ্যমে আমরা জাতির নিকট, আমাদের সরকারের নিকটে এই কথাগুলি তুলে ধরছি। আপনারা আমাদেরকে অনেক সহযোগিতা দিয়েছেন, মিডিয়ার ব্যক্তিত্ব, আপনাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ।